অনেক বছর আগে এক ভয়ঙ্কর ও নিষ্ঠুর রাজা ছিল, যে নিজেকে মানুষদের প্রভু বলে দাবি করত। তার রাজত্ব ছিল শক্তিশালী, সৈন্য ছিল অগণন, এবং তার পাশে ছিল এক প্রবল জাদুকর, যে মানুষদের চোখে ধোঁকা দিয়ে রাজার শক্তিকে অলৌকিক প্রমাণ করত। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। একদিন সেই জাদুকর রাজাকে জানায়, আমি বার্ধক্যে পৌঁছেছি, আমার আর বেশি দিন বাঁচা নেই। আমাকে একজন উত্তরসূরি দরকার, যার হাতে আমি আমার সব বিদ্যা তুলে দিতে পারি। রাজা সম্মতি দিল। রাজ্য জুড়ে খোঁজ শুরু হলো একজন মেধাবী কিশোরের। অনেক বাছাইয়ের পর এক বুদ্ধিমান, নির্ভীক এবং কৌতূহলী ছেলেকে জাদুকরের শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হলো। এই শিশুটির নাম ইতিহাসে জানা যায় না, কিন্তু তার ঈমান ইতিহাস গড়ে দিয়েছিল। প্রতিদিন সে প্রাসাদে যেত জাদু শেখার জন্য, কিন্তু একদিন ভুল পথে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় এক নির্জন স্থানে, যেখানে বসেছিলেন এক বৃদ্ধ, এক সত্যনিষ্ঠ মুমিন। বৃদ্ধ তাকে বললেন, শোনো বাছা, জাদু মানুষের চোখে ধোঁকা দেয়, কিন্তু সত্যের আলো আসে আল্লাহর পক্ষ থেকে। শিশুটি মুগ্ধ হয়েছে তো তার কথা শুনে। এরপর থেকে দিনে জাদুকরের কাছে যেত, আর রাতে ওই বৃদ্ধের কাছে, আল্লাহ ও তার একত্ববাদ সম্পর্কে জানতে। ধীরে ধীরে তার হৃদয়ে গড়ে ওঠে ঈমান। সে বুঝে ফেলে রাজা মিথ্যা দাবিদার, জাদু ধোঁকা, এবং এই দুনিয়ার সত্যিকারের মালিক একমাত্র আল্লাহ। তারপর একদিন ঘটে যায় এক অলৌকিক ঘটনা। এক বিশাল দানবাকৃতি জানোয়ার রাজপথে আক্রমণ চালায়। সৈন্যরা পালিয়ে যায়, লোকজন আতঙ্কিত। তখন এই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে যায় সামনে। সে দোয়া করে, হে আল্লাহ, যদি তুমি সত্যিকারের সৃষ্টিকর্তা হও, তবে এই জানোয়ারকে আমার মাধ্যমে পরাস্ত করো। সে একটি পাথর ছুঁড়ে দেয়, আর সেই বিশাল জানোয়ার মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। মানুষ থমকে যায়। তারা বিস্ময়ে প্রশ্ন করে, এই শিশুটির শক্তি কোথা থেকে এলো? সে স্পষ্টভাবে বলে দেয়, এটা আমার শক্তি নয়, আমি যা কিছু করেছি আল্লাহর নামে করেছি। আমার প্রভু একমাত্র আল্লাহ। এ খবর রাজা পর্যন্ত পৌঁছে যায়। রাজা ক্রুদ্ধ হয়। তাকে ধরে আনা হয় প্রাসাদে। রাজা বলে, তুমি কি জানো তুমি কাকে চ্যালেঞ্জ করছো? শিশু নির্ভয়ে বলে, আমি কাউকে চ্যালেঞ্জ করছি না, আমি সত্য বলছি। তোমার প্রভু তুমি নও, আমার প্রভু আল্লাহ। রাজা প্রথমে তাকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দেওয়ার আদেশ দেয়, কিন্তু পাহাড়ে ভূমিকম্প হয়, সৈন্যরা পড়ে যায়, শুধু শিশু ফিরে আসে। দ্বিতীয়বার তাকে জাহাজে তুলে মাঝ সমুদ্রে নিয়ে যায় রাজা। আদেশ হয়, ফেলে দাও পানিতে, কিন্তু এবারও বিশাল ঢেউ আসে, জাহাজ উল্টে যায়, সব সৈন্য মারা যায়, আর শিশুটি তীরে উঠে আসে। তখন সে রাজাকে বলে, আমাকে যদি সত্যিই হত্যা করতে চাও, তবে একটা কাজ করো, সব মানুষকে এক জায়গায় জড়ো করো, আমার কপালে তীর ছুঁড়ো, কিন্তু বলবে এই তীর ছোড়া হচ্ছে এই ছেলেটির প্রভুর নামে। রাজা তাই করে, সব মানুষকে একত্র করে। শিশুটি নির্ভীকভাবে সামনে দাঁড়ায়। রাজা বলে, এই তীর ছোড়া হচ্ছে এই ছেলেটির প্রভু আল্লাহর নামে। তীর ছোড়া হয়, শিশুটি পড়ে যায়, মারা যায়, কিন্তু তার মৃত্যুতেই ঘটে সেই ঘটনা যা রাজা কখনো কল্পনাও করেনি। সমস্ত মানুষ একযোগে বলে ওঠে, আমরা ঈমান আনলাম, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। রাজা হতভম্ব। সে চেয়েছিল এক শিশুকে হত্যা করে ভয় দেখাতে, কিন্তু সে জাগিয়ে দিয়েছে হাজারো হৃদয়ে ঈমানের আগুন। রাগে উন্মাদ হয়ে রাজা বিশাল গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালায় এবং ঘোষণা দেয়, যে ঈমান আনবে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। মানুষ ভয় পায় না, একজন একজন করে আগুনে ঝাঁপ দেয়। শেষে আসে এক মা, কোলের শিশুকে জড়িয়ে ধরে, দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই অলৌকিক ঘটনা ঘটে। মায়ের কোলের সেই অভূত শিশু মুখ খুলে বলে, মা, ধৈর্য ধরো, তুমি তো সত্যের পথে আছো। মা জোরে কেঁদে ওঠে, শিশুকে বুকের কাছে টেনে নেয়,
আর ঝাঁপ দেয় আগুনে। এভাবেই এক শিশু দেখিয়ে দেয়, ঈমান বয়স দেখে না, ক্ষমতা দেখে না। সত্যের শক্তি যতই ছোট হোক, যদি তা হয় আল্লাহর উপর নির্ভরশীল, তাহলে তা কাঁপিয়ে দিতে পারে সমগ্র এক সাম্রাজ্য।